এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় সকাল 11টা মতো বাজে। এই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমার নেদারল্যান্ডে বেবি ডেলিভারির আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা শেষে সেরে রাখি। মোটামুটি সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে। যেমন আমরা বেবির বেড কিনেছি, কার্ড স্টলার, কার্ড সিট, এইসব তো কিনেছি, আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। সেগুলো আবার বাড়িতেই ইনস্টল করেছি। আর এই যে প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো কিনেছি, এখানে তো আগে ভাগেই লিস্ট দিয়ে দেয়, সেই লিস্ট মিলিয়ে জামা কাপড়গুলো কিনে রাখতে হয়। আপনারা মাঝে মাঝে কয়েকজন কমেন্ট করে জানান যে বাচ্চার জন্মের আগে বাচ্চার জামা কাপড় কিনতে হয় না। তবে এখানে সিস্টেমটা একটু আলাদা। বলা হয় যে 9 মাস হাতে সময় পাচ্ছি আমরা বেবি ডেলিভারির আগে, তো বাচ্চা হয়ে যাওয়ার আগেই তার প্রয়োজনীয় সব জিনিসপত্র হাতের কাছে রেডি করে রাখতে হবে। যদি সেটা না করা হয় তাহলে বাবা মা হিসাবে আমাদের লজ্জার ব্যাপার সেটা। কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে পুরো ফোকাসটা তার উপরে দিতে লাগবে, তখন এত কিছু কেনাকাটির সময় দেওয়া যাবে না। তাই তো আগে ভাগেই সব কিছু লিস্ট দিয়ে দেয়, সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে কিনে রাখতে হয়। আসলে এখানে তো তেমন করে সাহায্য করার কোনো লোক পাওয়া যায় না, পুরো ব্যাপারটা একা একাই আমাদেরকে ম্যানেজ করতে হয়। তাই বলা হয় আগে ভাগেই বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র, সে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই কিনে রাখতে হবে। তো আমাদের দেশে এই সুবিধাটা যেমন রয়েছে, আগে ভাগে বাচ্চার জামা কাপড় না কিনলেও চলে, কারণ আশেপাশে সাহায্য করার প্রচুর লোক পাওয়া যায়। ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই রয়েছে। তাই একবার বাচ্চা জন্মে যাওয়ার পরে তার প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো তারাই হয়তো সব টুকটাক করে কিনে ফেললো, বাবা মাকে একা একা সব কিছু ম্যানেজ না করলেও চলে। তো যাই হোক, আমাদের বেবির জন্য যে জামা কাপড়গুলো কিনেছি, জামা কাপড় কিনলেই তো হলো না, সেই জামা কাপড়গুলো এখন বাড়িতে ধুয়ে ভালো মতো করে ভাঁজ করে একটা জায়গায় রেখে দিতে হবে। তো আজকে সকাল সকাল সে কাজেই আমি নেমেছি। আর এই জামা কাপড়গুলো কিনতে মোটামুটি আমাদের 3 থেকে 4 দিন সময় লেগেই গিয়েছে। ভেবেছিলাম একদিনেই হয়তো সব কিছু কিনে ফেলতে পারবো, কিন্তু যত লম্বা লিস্ট ছিল সব কিছু দেখে দেখে কিনতে কিনতে একটু সময় লেগেই গিয়েছে। তো এখন নতুন জামা কাপড়গুলো থেকে প্রাইস ট্যাগগুলো কেটে নিয়ে একটা বাকেটের মধ্যে সবগুলো ভরে নিয়ে চলুন। ওই জামা কাপড়ের সাথে মসলিন কাপড়, ব্ল্যাঙ্কেট, এছাড়াও বেডশিট, এইসব তো রয়েছে। দেখতে দেখতে মনে হচ্ছে অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে, সব একবারে ওয়াশিং মেশিনে যাবে কিনা দেখতে হবে। তাহলে এখন চলুন এক এক করে সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। আমাদেরও কিছু জামা কাপড় কাচার ছিল, কিন্তু বেবির জামা কাপড়ের সাথে মিক্সড করব না, কারণ বেবির বেশিরভাগ জামা কাপড়গুলোই সাদা রঙের রয়েছে। আমাদের জামা কাপড় থেকে বাই চান্স যদি কালার বের হয়, তাহলে নতুন জামা কাপড়গুলোর খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো আমাদেরগুলো না হয় পরে কেচে নেব। তো সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ভেবেছিলাম একবারে হয়তো হবে না, বুঝতে পারিনি, কিন্তু ছোট ছোট জামা কাপড় তো একবারেই সবগুলো এঁটে গেল। আর বাচ্চার জামা কাপড় কাচার জন্য আলাদা যে ডিটারজেন্ট পাওয়া যায় সেটাই এনেছি, তো সেটাই এর মধ্যে দিয়ে, তো বাচ্চার জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে আলাদা একটা অপশন রয়েছে। প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো 2.5 ঘন্টার জন্য আমি এখন ফ্রি হয়ে যাব। তো চলুন জামা কাপড়গুলো কেচে দিয়ে আমি অন্য কোনো কাজ করে ফেলি। তো এই সময় ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ হয়ে যতক্ষণে বেরোচ্ছে, হাতে তো অনেকটা সময় পেয়ে গেলাম। তো কালকে রাতে বেশিরভাগ রান্নাটা করে রেখেছি, ওই আজকে দুপুরে খাওয়ার জন্য শুধু সর্ষের শাকটা করে ফেলেছি। তো হাতে যেহেতু অনেকটা সময় পেয়েছি, রেস্ট নেওয়ার সাথে সাথে তো কিছু রেসিপি লিখে এই ম্যাগনেট বোর্ডে কিচেনের সামনে লাগিয়ে রাখলাম। ওই ডেলিভারির পরে কয়েকদিন তো আমি আর রান্নাবান্না করতে পারবো না, রোহনের রান্নাবান্নার দায়িত্ব রয়েছে। তো এখান থেকে রেসিপি দেখে দেখে যেটা ইচ্ছে ও বানিয়ে ফেলতে পারবে। তো এদিকে জামা কাপড়গুলো সব ওয়াশ হয়ে গিয়েছে। তো চলুন এখন তাহলে ওয়াশিং মেশিন থেকে এক এক করে বের করে এগুলোকে আমি শুকোনোর জন্য মেলে দেব। আজকে না বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। বাইরের ব্যালকনিতে যদি একটু বেশি জায়গা থাকতো, তাহলে হয়তো সব জামা কাপড়গুলো রোদেই শুকিয়ে ফেলতে পারতাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যেত। কিন্তু উপায় নেই, ঘরেই সব মেলতে হবে। আর বাচ্চাদের ছোট ছোট জামা কাপড়গুলো দেখতে যেমন সুন্দর,
আর বিশেষ করে নিউবর্ন বেবির জামাগুলো এতই ছোট ছোট যে মেলতে বেশ ভালোই সময় লাগছে। আর অনেকেই আমাকে বলেন যে নিচে বসে বসে কাজ করতে অসুবিধা হয় না। আসলে আমার যদি বসে কোনো কাজ করতে হয় তাহলে একবারে আমি হাঁটু গেড়ে বসে কাজগুলো করি। এছাড়াও সকালে ইয়োগাও আমি মাটিতেই বসে বসে করি, আমার কিন্তু তেমন কোনো অসুবিধে হয়নি, শুধু ঝুঁকে কোনো কাজ করি না। আর এদিকে দেখেছেন, বললাম না জামাগুলো এত ছোট ছোট, এই জামা কাপড়গুলো ধুতে ধুতেই একটা মোজা আবার খুঁজে পাচ্ছি না। এমনিও আমাদের বড়দের মোজায় মাঝে মাঝে একটা দুটো হারিয়ে যায়, এখানে তো এত পুচকে পুচকে সক্সগুলো কি জানি কোথায় গেল। ওয়াশিং মেশিনেও ভালো মতো করে খুঁজে এলাম, কিন্তু একটা মিসিং, কোথায় যে গেল ভগবানই জানে। তো যাই হোক, ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরেও আরও কিছু জামা কাপড় রয়ে গিয়েছিল, তো সেগুলো আর মেলার জায়গা পাচ্ছিলাম না। তাই ভাবলাম বাইরে যখন ভালো রোদ উঠেছে, কয়েকটা জামা কাপড় না হয় ব্যালকনির রোদের মধ্যেই শুকিয়ে নেওয়া যাবে। আর আমিও একটুখানি রোদ খেয়েই নিলাম বাইরে, অনেক দিন পরে রোদ পাওয়া গিয়েছে। এখানে তো এটাই যে সচরাচর রোদের দেখা পাওয়াই যায় না। তো এখন আমি একটুখানি লাঞ্চ করে নিই, চলুন। তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম, মানে বললাম না বেশিরভাগটাই কালকেই করে রেখেছিলাম, ওই ভেজ ডাল, এছাড়াও ব্রকলি ক্যাপসিকাম দিয়ে একটু চিলি চিকেনের মতো বানিয়েছিলাম। আর এই যে আজকে করেছি সর্ষের শাক আর ডিমের অমলেট, স্যালাড লেবু দিয়ে খেয়ে ফেলবো। একটু একটু করে রান্না করতে করতে দেখতে পেলাম অনেকটা পদ রান্না হয়ে গিয়েছে। তো চলুন এখন তাহলে লাঞ্চ সেরে নেওয়ার পরে একটুখানি বাটার থেকে ঘি বানিয়ে নিই। ডেলিভারির পরে তেমন হয়তো রান্নাবান্না করার একদম সময় পাবো না, আর যাই হোক একটুখানি ঘি ভাত আলু সেদ্ধ তো খেয়ে নেওয়া যাবে। তো বাড়ির ঘিটা শেষ হয়ে গিয়েছিল, তাই আনসল্টেড বাটার থেকে এখন ঘি বানিয়ে ফেলবো। সাধারণত বাড়িতে যখন ঘি বানাই একটা বাটার থেকে ঘি বানালে বেশ কয়েকদিন চলে যায়, তবে আজকে দুটো বাটার দিয়ে বেশি বেশি করে ঘি বানাবো, যাতে অনেক দিন পর্যন্ত আর ঘি বানাতে আমাকে না হয়। তো বেশি ঘি বানাতে গিয়ে এতই বেশি বানিয়ে ফেলেছি যে রাখার আর জায়গা পেলাম না। তো দুটো কাচের বয়ামের মধ্যে ঘি ভরে ফেলেছি, আর একটু এক্সট্রা ছিল তাই বাটির মধ্যে ঢেলে রাখলাম। ওই 2-1 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি প্রচুর ঘি খেয়েছি, আসলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে। আর এই সময় আমার খিচুড়ি খাওয়ার খুব ক্রেভিং হয়, তো এই খিচুড়ি ঘি সব কিছু মিলেমিশে অনেক খেয়েছি। আর এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলো, জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। তো এখন ওগুলোকে তুলে রাখলাম, পরে না হয় সময় করে একটুখানি ভাঁজ করে নেব। আর এত ছোট ছোট জামা কাপড় ধুয়ে নিয়ে মেলতে যতটা সময় লেগেছে, ভাঁজ করতেও হয়তো অতটাই সময় লাগবে। তো যাই হোক, এখন একটুখানি ফল খেয়ে নিই। ফলের মধ্যে রাসবেরি, স্ট্রবেরি আর আমার প্রিয় ব্লুবেরি খাবো। তো মোটামুটি বেবিকে বাড়ি আনার জন্য আমরা সব কিছু তৈরি করে নিয়েছি, কিন্তু একটা জিনিস আমাদের এখনও হয়নি, সেটা হলো বেবির ডাইপার চেঞ্জিং স্টেশনটা সেট করা। আর সেখানেই ও জামা কাপড় সব প্রয়োজনীয় জিনিসগুলো রাখার কথা রয়েছিল। কিন্তু যেটা আমাদের সাথে হয়েছে সেটা হলো, আমরা প্রায় 1 মাস আগে ওই ডাইপার চেঞ্জিং সেট আপের সব জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু যখন বাড়িতে এলো দেখতে পেলাম একটা ভুল পার্সেল চলে এসেছে, মানে 2টো বক্স সেম পাঠিয়ে দিয়েছে, যার ফলে কোনো রকম বক্সের ভিতরে ইনস্ট্রাকশন ছিল না, যেগুলো দিয়ে সেট করব, স্ক্রু ড্রাইভার কিচ্ছু ছিল না। তো রোহন যখন ইনস্টলেশনের জন্য সব কিছু বের করে বক্সের ভিতর থেকে, তখনই বুঝতে পারি যে এই গন্ডগোলটা হয়েছে। তো এখানে অনলাইন শপিংয়ে রিটার্ন করতে খুব ঝামেলা, আগে বলেছি, এই জন্যই আমার এখানে অনলাইন শপিং করতে একদম ভালো লাগে না। নাহলে ইন্ডিয়া থাকতে তো আমি প্রচুর অনলাইন শপিং করতাম, মানে বেশিরভাগই অনলাইনেই শপিং করে ফেলতাম। তো যাই হোক, এই ডাইপার চেঞ্জিং স্টেশনটা আমার মনে হচ্ছে বেবি চলে আসবে, তাও হয়তো ওর প্রয়োজনীয় জামা কাপড় রাখার জিনিস আর ডাইপার চেঞ্জ করার জিনিসটা হয়তো সেট হবে না। এই একটা টেনশন আমার রয়ে গেল, কারণ এখানে এই জিনিসটা রিটার্ন করে আবার নতুনভাবে বক্সগুলো পাঠাতে পাঠাতে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে করতে প্রায় 1 মাসের মতো আরও বেশি সময় লেগে গিয়েছে। কিন্তু একটা রক্ষে যে এত ভারী জিনিসগুলো আমাদেরকে গিয়ে রিটার্ন করতে হয়নি, যেহেতু সেলারের ভুল ছিল তাই ওনারাই বাড়ি থেকে পিক আপ করে গিয়েছে। তো দেখা যাক এখন বেবির ডাইপার চেঞ্জিং স্টেশনটা কবে আমরা সেট করতে পারি। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।